الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা সূরাতুল আল মুলুক এটা বাংলা অনুবাদ পাঠ করব। রহমান রহিম আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذين خلقوا الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق السماوات والأرض الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فرجع البصر هل ترى من فطور ثم رجع البصر كرتين ينقلب إليك البصر خاشعا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير রহমান রহিম আল্লাহর নামে। বরকতময় তিনি, সর্বময় কর্তৃত্ব যার হাতে, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু জীবন তোমাদেরকে পরীক্ষা করবার জন্যে, কে তোমাদের মধ্যে কাজের দিক থেকে উত্তম। তিনি পরাক্রমশালী ক্ষমাশীল। যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে 7 আসমান। রহমানের সৃষ্টিতে আপনি কোনো খুঁত দেখতে পাবেন না। আপনি আবার তাকিয়ে দেখুন, কোনো ত্রুটি দেখতে পান কি? তারপর আপনি দ্বিতীয়বার দৃষ্টি ফেরান, সে দৃষ্টি ব্যর্থ ক্লান্ত হয়ে আপনার দিকে ফিরে আসবে। আর অবশ্যই আমরা নিকটবর্তী আসমানকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা, এবং সেগুলোকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ, এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। আর যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, এবং তা কত মন্দ ফিরে যাওয়ার স্থান। যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে, তখন তারা জাহান্নামের বিকট শব্দ শুনবে, আর তা হবে উত্তেলিত রোষে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে, তাদেরকে রক্ষীরা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে, হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল। তখন আমরা মিথ্যা আরোপ করেছিলাম এবং বলেছিলাম, আল্লাহ কিছুই নাজিল করেননি, তোমরা তো মহাবিভ্রান্তিতে রয়েছ। আর তারা বলবে, যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম, তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসী হতাম না। অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে। সুতরাং ধ্বংস জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য। নিশ্চয়ই যারা গায়েব অবস্থায় তাদের রবকে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আর তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্য বলো, তিনি তো অন্তরসমূহে যা আছে তা সম্পর্কে সম্যক অবগত। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? অথচ তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবহিত। তিনি তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন। অতএব তোমরা এর দিক দিগন্তে বিচরণ করো এবং তার দেওয়া রিজিক থেকে তোমরা আহার করো, আর পুনরুত্থান্ত তারই কাছে। তোমরা কি এ থেকে নির্ভর হয়েছ যে যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ জমিনকে ধসিয়ে দিবেন না? অতঃপর তা হঠাৎ করেই থর থর করে কাঁপতে থাকবে,
অথবা তোমরা কি এ থেকে নির্ভর হয়েছ যে আসমান যিনি রয়েছেন তিনি তোমাদের উপর কঙ্কর বর্ষী ঝঞ্ঝা পাঠাবেন না? তখন তোমরা জানতে পারবে কিরূপ ছিল আমার সতর্কবাণী। আর এদের পূর্ববর্তীগণ মিথ্যারোপ করেছিল, ফলে কিরূপ শাস্তি হয়েছিল আমার প্রত্যাখ্যান। তারা কি লক্ষ্য করে না তাদের উপর পাখিদের প্রতি, যারা পাখা বিস্তার করে সংকুচিত করে? দয়াময় আল্লাহই তাদেরকে স্থির রাখেন। নিশ্চয়ই তিনি সব কিছুর সম্মুখ দ্রষ্টা। দয়াময় আল্লাহ ছাড়া তোমাদের এমন কোন সৈন্য বাহিনী আছে কি যারা তোমাদেরকে সাহায্য করবে? কাফেররা তো রয়েছে প্রবঞ্চনার মধ্যে। এমন কি আছে যে তোমাদেরকে রিজিক দান করবে? যদি তিনি তার রিজিক বন্ধ করে দেন, বরং তারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল রয়েছে। যে ব্যক্তি ঝুঁকে মুখে ভর দিয়ে চলে, সেই কি ঠিক পথে চলে, নাকি যে ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে? বলুন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তঃকরণ। তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। বলুন, তিনি জমিনে তোমাদেরকে সৃষ্টি করে ছড়িয়ে দিয়েছেন এবং তারই কাছে তোমাদেরকে সমবেত করা হবে। আর তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলে প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে? বলুন, এর জ্ঞান শুধু আল্লাহরই কাছে আছে, আর আমি তো সুস্পষ্ট সতর্ককারী মাত্র। অতঃপর তারা যখন তা আসন্ন দেখবে, তখন কাফিরদের চেহারা মান হয়ে যাবে এবং বলা হবে, এটাই হলো তা তো যা তোমরা দাবি করেছিলে। বলুন, তোমরা আমাকে জানাও, যদি আল্লাহ আমাকেও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন, তবে কাফেরদেরকে কি রক্ষা করবে যন্ত্রণাদায়ক শাস্তি হতে? বলুন, তিনি রহমান, আমরা তার উপর ঈমান এনেছি এবং তারই উপর তাওয়াক্কুল করেছি। অতঃপর অচিরেই তোমরা জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। বলুন, তোমরা আমাকে জানাও, যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাইরে চলে যায়, তখন কে তোমাদের কিনে দিবে প্রবাহমান পানি? সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুল কারীম। এখানে সূরা আল মুলক পাঠ করা হলো। মসজিদে নববীর, আল্লাহ রসুলের মসজিদের উপরের ছাদে থেকে পাঠ করতেছে।